ব্যারি অ্যালেন, যাকে আমরা ফ্ল্যাশ নামে চিনি, 2023 সালে দ্য ফ্ল্যাশ সিনেমাটি মুক্তি পায়। এটি ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের অন্তর্ভুক্ত এবং অবশেষে আমরা ফ্ল্যাশের একটি স্ট্যান্ডঅ্যালোন সিনেমা পেয়েছি, যা আমাদের আরও আগেই পাওয়া উচিত ছিল। ফ্ল্যাশ চরিত্রে অভিনয় করেছেন এজরা মিলার এবং সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্ডি মুশিয়েটি। সো আমি মিরাজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সিনেমাটি শুরু হয় সেন্ট্রাল সিটিতে, যেখানে ব্যারি অ্যালেন কাজে যাওয়ার পথে একটি স্যান্ডউইচ কিনতে থামে। স্যান্ডউইচ তৈরি হওয়ার সময় সে আলফ্রেডের কাছ থেকে একটি ফোন কল পায়। আলফ্রেড তাকে একটি জরুরি মিশনের কথা জানায় এবং সেখানে যেতে বলে। ব্যারি দ্রুত তার ফ্ল্যাশ স্যুট পরে একটি হাসপাতালের ছাদ ধসে পড়া থেকে রক্ষা করতে ছুটে যায়। সে নিচের স্তরে থাকা সবাইকে নিরাপদে সরিয়ে নেয়, কিন্তু হাসপাতালের একটি অংশ ভেঙে পড়ে এবং প্রসূতি ওয়ার্ড থেকে বেশ কয়েকটি শিশু, একজন নার্স এবং একটি কুকুর জানালা দিয়ে নিচে পড়তে শুরু করে। ব্যারি দ্রুত উপরে ছুটে যায়, কিন্তু সঠিকভাবে খাবার না খাওয়ার কারণে তার শক্তি কমে আসছিল। তাই সে একটি ভেন্ডিং মেশিন ভেঙে সেখান থেকে খাবার খেয়ে শক্তি ফিরে পায় এবং শেষ পর্যন্ত সব শিশু, নার্স এবং কুকুরটিকে বাঁচাতে সক্ষম হয়। এদিকে ব্যাটম্যান একদল অপরাধীর পিছু নিয়েছে, যারা একটি মারাত্মক ভাইরাস হাইজ্যাক করেছে। ব্যাটম্যান তার ব্যাটসাইকেলে করে অপরাধীদের তাড়া করে এবং তাদের মধ্যে এক উত্তেজনাপূর্ণ লড়াই হয়। এক পর্যায়ে অপরাধীদের গাড়ি ব্রিজ থেকে নিচে পড়ে যায়। ব্যাটম্যান তার গ্রাপল হুক দিয়ে অপরাধীটিকে সেতুর দিকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু তখন তার গ্রাপল হুকে সমস্যা দেখা দেয়। ঠিক সেই মুহূর্তে ওয়ান্ডার ওম্যান তার ল্যাসো দিয়ে তাদের উপরে টেনে তোলে। কিছুক্ষণ পর ফ্ল্যাশও সেখানে হাজির হয় এবং ব্যাটম্যান ও ওয়ান্ডার ওম্যান ফ্ল্যাশকে তার সাহসী কাজের জন্য ধন্যবাদ জানায়। ব্যারি জাস্টিস লীগের কাজ করতে গিয়ে নিজের কর্মস্থলে পৌঁছাতে দেরি করে ফেলে। সেখানে পৌঁছে সে দেখে তার সহকর্মী প্যাট স্পিভট এবং অ্যালবার্ট ডেসমন্ড তার জন্য অপেক্ষা করছে। দেরি করে আসার কারণে ব্যারির বস তাকে কড়া ধমক দেয়। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় ব্যারি এবং তার দলের সাম্প্রতিক কাজের কৃতিত্ব নিজে নিয়ে নেয়। সংবাদকর্মীদের ভিড়ে থাকা আইরিস ওয়েস্ট ব্যারির কলেজের পুরানো পরিচিত। সে ব্যারির বাবার আসন্ন বিচারের বিষয়ে কথা বলতে চায়। ব্যারির বাবা হেনরি তার স্ত্রী নোরা হত্যার মিথ্যা অভিযোগে 20 বছরের বেশি সময় ধরে কারাবন্দী। ব্যারি দৃঢ়ভাবে তার বাবাকে নির্দোষ দাবি করে। ব্যারি ফোনে হেনরির সাথে কথা বলে এবং একটি দোকানের সিকিউরিটি ফুটেজ নিয়ে আলোচনা করে। ফুটেজে দেখা যায় নোরা হত্যার সময় হেনরি টমেটো কেচাপ কিনতে গিয়েছিলেন, তবে ফুটেজে হেনরির মুখ স্পষ্ট নয়, যা ব্যারিকে উদ্বিগ্ন করে তোলে। এই প্রমাণ হয়তো গ্রহণযোগ্য হবে না। এরপর ব্যারি তার ফ্ল্যাশ স্যুট পরে শৈশবের বাড়ির দিকে দৌড়ায় এবং অতীতে ফিরে যায়। সে স্মৃতিচারণায় দেখে ছোটবেলায় হেনরি নোরার রাতের খাবার তৈরির জন্য টমেটোর একটি ক্যান আনতে দোকানে গিয়েছিলেন। ফিরে আসার সময় তিনি নোরার চিৎকার শুনতে পান এবং রান্নাঘরে ছুটে যান, যেখানে নোরাকে ছুরিবিদ্ধ অবস্থায় দেখতে পান। সেই সময় ছোট ব্যারি আতঙ্কিত হয়ে দেখছিল, আর হেনরি স্ত্রীর দেহ ধরে কাঁপছিল। তিনি তার পেট থেকে ছুরিটি বের করেন, আর ঠিক তখনই সবাই এসে দৃশ্যটি দেখে। হেনরির হাতে ছুরি থাকায় সবাই ধরে নেয় যে তিনিই খুনি এবং ব্যারির মা নোরাকে তিনিই হত্যা করেছেন। ব্যারি অবিশ্বাস্য গতিতে দৌড়াতে শুরু করে, এতটাই দ্রুত যে পুরো দিনের ঘটনাগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। দৌড়াতে দৌড়াতে সে সেই মুহূর্তে পৌঁছে যায় যখন সে বাচ্চাদের রক্ষা করেছিল। তখনই ব্যারি বুঝতে পারে যে সে এত দ্রুত দৌড়াতে পারে যে অন্তত একদিন আগের সময়ে ফিরে যেতে সক্ষম। সে দ্রুত এই বিষয়টি ব্রুসকে জানায় এবং তাকে প্রস্তাব দেয় যে যদি সে আরও অতীতে ফিরে যেতে পারে, তাহলে হয়তো তার মা এবং ব্রুসের বাবা মাকে বাঁচানো সম্ভব। কিন্তু ব্রুস তাকে সতর্ক করে দিয়ে বলে যে মাঝে মাঝে মানুষকে তাদের জীবনের দুঃখজনক ঘটনা মেনে নিতেই হয়, কারণ এসব অভিজ্ঞতাই তাদের গড়ে তোলে। এরপর ব্রুস চলে যায়, আর আইরিস ব্যারির কাছে আসে তার বাবা হেনরির মামলার ব্যাপারে আলোচনা করতে। আইরিসের সঙ্গে কথোপকথনের পর ব্যারি দৃঢ় সিদ্ধান্ত নেয় সে টাইম ট্রাভেল করবে তার মা নোরার মৃত্যু ঠেকানোর জন্য। ব্যারি পরিকল্পনা করে অতীতে ফিরে গিয়ে টাইম ট্রাভেলের মাধ্যমে তার মা
নোরার শপিং কার্টে টমেটোর ক্যান রেখে আসবে, যাতে তিনি সেটি নিতে ভুলে না যান এবং তার বাবা হেনরিকে বাড়ি থেকে বের হতে না হয়। এই পরিকল্পনা সফলভাবে নোরার মৃত্যু প্রতিরোধ করে, যার ফলে একটি নতুন টাইমলাইন তৈরি হয় যেখানে ব্যারি তার মা বাবার সঙ্গে বড় হতে থাকে। তবে টাইম ট্রাভেলের ধারাবাহিকতায় যখন ব্যারি তার জীবনের 18তম বছরে পৌঁছে, তখন হঠাৎ একটি রহস্যময় ব্যক্তি, দেখতে অনেকটা ফ্ল্যাশের মতো, আবির্ভূত হয়। সে ব্যারিকে স্পিড ফোর্স থেকে জোর করে বের করে দেয়, যার ফলে ব্যারি ওই নতুন টাইমলাইনে তার বাড়ির সামনে এসে পড়ে। ব্যারি তার বাড়িতে প্রবেশ করে এবং তার মাকে জীবিত দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। একই সঙ্গে সে আবিষ্কার করে যে তার বাবা হেনরি আর কারাগারে নেই। তার মা বাবা তাকে তাদের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার আমন্ত্রণ জানায়। খাবার খাওয়ার সময় হঠাৎ ব্যারি চমকে ওঠে যখন দেখে যে এই টাইমলাইনে তারই 18 বছর বয়সী ভার্সন, যাকে আমরা ব্যারি 2 বলবো, বাড়ির দিকে এগিয়ে আসছে। ব্যারি দ্রুত ব্যারি 2কে থামিয়ে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে তার সুপার পাওয়ার ও ভবিষ্যৎ থেকে আসার রহস্য উন্মোচন করে। এরপর ব্যারি 2 এর কাছে জানতে চায় আজকের তারিখ কত। ব্যারি 2 উত্তর দেয়, আজ 29শে সেপ্টেম্বর। এটা শুনে ব্যারি বিস্মিত হয়ে বলে, এটাই সেই দিন যেদিন আমি আমার ক্ষমতা অর্জন করেছিলাম। 2 ব্যারি গবেষণা কেন্দ্রে যায় যাতে ব্যারি 2 সেই একই অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে পারে যা ব্যারিকে ফ্ল্যাশের শক্তি দিয়েছিল। কিন্তু ব্যারি 2 আতঙ্কিত হয়ে পড়ে। তাকে শান্ত করার জন্য ব্যারি সামনে দাঁড়ায়, আর ঠিক তখনই বজ্রপাত হয় যা দুজনকেই আঘাত করে। বজ্রপাতের শব্দ শুনে নিরাপত্তারক্ষীরা ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে তারা দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যারি আবিষ্কার করে যে সে আর আগের মতো দ্রুত দৌড়াতে পারছে না। তার শক্তি হারিয়ে গেছে, অথচ ব্যারি 2 সফলভাবে ফ্ল্যাশের শক্তি অর্জন করেছে। পরে তারা ব্যারি 2 এর অ্যাপার্টমেন্টে ফিরে আসে। ব্যারি 2 নতুন শক্তি পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং বেপরোয়া আনন্দ করতে শুরু করে। এ সময় ব্যারি তাকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেয়। পরদিন ব্যারি ক্ষমতা হারিয়ে ফেলায় ব্যারি 2কে তার ফ্ল্যাশ স্যুট দিয়ে দেয়। এরপর তারা দেখে রাস্তায় মানুষ ভিড় জমিয়েছে, কারণ সবাই জেনারেল জড ও তার ক্রিপ্টোনিয়ান বাহিনী সম্পর্কে খবর দেখছে। ব্যারির বিশ্বাস তারা পৃথিবীতে এসেছে সুপারম্যানকে খুঁজতে। এরপর ব্যারি ও ব্যারি 2 সাহায্যের আশায় ব্যারি 2 এর বন্ধুদের অ্যাপার্টমেন্টে যায়। সেখানে তারা দেখে ব্যারি 2 এর বন্ধু প্যাটি ও আলবার্ট প্রেম করছে এবং তারা ব্যারি 2 এর রুমমেটও। ব্যারি এরপর এই টাইমলাইনে অন্যান্য জাস্টিস লীগ সদস্যদের খোঁজার চেষ্টা করে। খুঁজতে গিয়ে ব্যারি জানতে পারে এই টাইমলাইনে ভিক্টর স্টোন এখনও সাইবর্গ হয়নি, থমাস কারি আটলানাকে বিয়ে করেনি, তাই অ্যাকুয়াম্যান অর্থাৎ আর্থার জন্মায়নি, এবং ওয়ান্ডার ওম্যানও নেই। তবে সবাই নিশ্চিত করে যে ব্যাটম্যান এই টাইমলাইনে রয়েছে, তাই ব্যারি তাকে খুঁজতে বের হয়। ব্যারি ও ব্যারি 2 ব্রুস ওয়েনকে খুঁজতে ওয়েন ম্যানশনে যায়, কিন্তু তারা দেখে যে এই ব্রুস আগের চেয়ে অনেক বেশি বয়স্ক, অগোছালো ও নিঃসঙ্গ। এই টাইমলাইনে তার বিশ্বস্ত সহযোগী আলফ্রেড মারা গেছেন এবং গথম সিটি এখন সম্পূর্ণ অপরাধমুক্ত। ফলে ব্রুস ব্যাটম্যান হিসেবে তার দায়িত্ব থেকে অবসর নিয়েছেন। ব্যারি যখন নিজের পরিচয় ও টাইম ট্রাভেলের বিষয়টি ব্রুসকে বোঝানোর চেষ্টা করে, তখন ব্রুস তাকে জানায় যে সে মাল্টিভার্সের বিভিন্ন টাইমলাইন উন্মুক্ত করে ফেলেছে। অতীত পরিবর্তনের ফলে ভবিষ্যতেও ব্যাপক পরিবর্তন এসেছে। এরপর ব্যারি সুপারম্যানকে খুঁজে বের করতে ব্রুসের সাহায্য চায়, কিন্তু ব্রুস এতে সাহায্য করতে অস্বীকার করে। তখন ব্যারি ও ব্যারি 2 চুপিসারে ব্যাটকেবে প্রবেশ করে এবং ব্রুসের কম্পিউটার ব্যবহার করে সুপারম্যানের সন্ধান শুরু করে। ব্যারি ব্যাট কম্পিউটারে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে, কিন্তু ব্যারি 2 কোনো সহায়তা না করে শুধু দুষ্টামি করতেই ব্যস্ত থাকে। তার অপরিপক্কতা ও হাস্যকর আচরণে ব্যারি ক্রমশ বিরক্ত হয়ে ওঠে। এরপর ব্যারি ক্যামেরার সামনে ব্রুসের সঙ্গে যোগাযোগ করে, তাকে সাহায্য করতে রাজি করাতে সক্ষম হয়। ব্রুস ব্যাটস্যুট পরে প্রস্তুত হয় এবং ব্যারিদের একটি গুরুত্বপূর্ণ ফাইল সরবরাহ করে, যেখানে উল্লেখ রয়েছে যে সাইবেরিয়ার একটি ঘাঁটিতে একজন ক্রিপ্টোনিয়ান বন্দী রয়েছে। ব্যারি 2 এবং ব্যাটম্যান ব্যাটউইং ব্যবহার করে সাইবেরিয়ায় উড়ে গিয়ে একটি ঘাঁটিতে অনুপ্রবেশ করে। সেখানে তারা একটি চেম্বার খুঁজে পায়,
যেখানে সুপারম্যান কাল-এল নয়, বরং এক তরুণী ক্রিপ্টোনিয়ান মেয়ে কারা জর-এল বন্দী রয়েছে। তারা কারাকে মুক্ত করে, কিন্তু ফেরার সময় ঘাঁটির এক সদস্য তাদের দেখে ফেলে। ব্যারি 2 তাকে থামানোর চেষ্টা করলে তার পায়ে গুলি লাগে। শব্দ শুনে ঘাঁটির অন্যান্য সৈনিকরা ছুটে এলে ব্যাটম্যান তাদের মোকাবেলা করে। পরিস্থিতি জটিল হয়ে পড়লে ব্যাটম্যান একটি বিস্ফোরক চার্জ ব্যবহার করে পালানোর পথ তৈরি করে। তবে খোলা জায়গায় পৌঁছানোর পর সৈনিকেরা ব্যাটম্যান এবং 2 ব্যারিকে ঘিরে ফেলে। ঠিক সেই মুহূর্তে সূর্যের আলোতে শক্তি ফিরে পেয়ে কারা জর-এল সৈনিকদের আক্রমণ করে এবং তাদের পরাজিত করে, কিন্তু অতিরিক্ত দুর্বলতার কারণে কিছুক্ষণ পরেই সে অচেতন হয়ে পড়ে। ব্যারি 2 এবং ব্যাটম্যান কারা জর-এলকে ওয়েন ম্যানশনে ফিরিয়ে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর কারা জানায় যে সে সুপারম্যান কাল-এলের কাজিন। ক্রিপ্টনের ধ্বংসের পর তাকে কাল-এলকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। ব্যারি 2 কারাকে পৃথিবীকে রক্ষা করার জন্য সাহায্য করতে অনুরোধ করে, তবে কারা মানবজাতির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, কারণ তারা তাকে বন্দী করে নির্যাতন চালিয়েছে। যখন কারা জানতে পারে যে জড পৃথিবীতে উপস্থিত, সে সুপারগার্লের স্যুট পরে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। সে উড়ে গিয়ে জড ও তার সঙ্গী ফাওরাকে দেখতে পায়। ঠিক তখনই তারা কারাকে তাদের হাতে তুলে না দেওয়ার জন্য একদল সেনাকে হত্যা করছিল। এরপর কারা দেখতে পায় সে অন্যান্য ক্রিপ্টোনিয়ানরাও সেনাদের হত্যাযজ্ঞে অংশ নিচ্ছে। ব্যারি তার ফ্ল্যাশের শক্তি পুনরুদ্ধারের জন্য বজ্রপাতের সাহায্য নিতে চায় এবং ব্রুসের কাছে সহায়তা প্রার্থনা করে। ব্রুস একটি বিশেষ মেশিন তৈরি করে যা বজ্রপাত ঘটাতে সক্ষম, তবে প্রথম বজ্রপাতের আঘাতে ব্যারি গুরুতর আহত হয়। ব্যারি 2 ব্রুসকে থামতে বলে, তারপরও ব্যারি পুনরায় চেষ্টা চালানোর অনুরোধ জানায়। দুর্ভাগ্যবশত মেশিনটির সার্কিট পুড়ে যাওয়ায় ব্রুস এটি চালু করতে পারে না। ঠিক তখনই কারা জর-এল ব্যারিকে আকাশে উড়িয়ে নিয়ে যায়, যেখানে বজ্রপাত আরও কার্যকরভাবে আঘাত হানে এবং সফলভাবে ব্যারির শক্তি ফিরিয়ে দেয়। এরপর সবাই একসঙ্গে সিদ্ধান্ত নেয় যে তারা পৃথিবীকে রক্ষার জন্য জডের বিরুদ্ধে যুদ্ধ করবে। জড তার পৃথিবীকে টেরাফর্ম করার ইঞ্জিন প্রস্তুত করে। এদিকে ব্যারি 2 এবং কারা জর-এল ক্রিপ্টোনিয়ানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয় এবং ব্যাট-উইংয়ে চড়ে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা দেয়। ব্যারি 2 শক্তিশালী ক্রিপ্টোনিয়ান যোদ্ধাদের পরাস্ত করার উপায় খুঁজতে থাকে। জড তাদের মোকাবেলার জন্য তার এক শক্তিশালী সৈনিককে পাঠায়। ব্যাটম্যান ব্যাট-উইংয়ে উড়ে এসে ব্যারি 2কে সহায়তা করতে থাকে। এদিকে কারা জর-এল জডের মুখোমুখি হয়। জড প্রকাশ করে যে তারা এতদিন কারা জর-এলকেই খুঁজছিল, কারণ ক্যাল-এল নয়, বরং কারার রক্তেই কোডেক্স রয়েছে। সে আরও জানায় যে তারা ক্যাল-এলকে অনেক আগেই হত্যা করেছে। এই কথায় ক্ষুব্ধ হয়ে কারা জডের সাথে লড়াই শুরু করে। তবে জড ও ফাওরায়েল একসঙ্গে কারাকে পরাজিত করে এবং জড তার শরীর থেকে কোডেক্স সম্বলিত রক্ত সংগ্রহ করে। অন্যদিকে ব্যাটম্যান তার জেট নিয়ে জডের স্পেসশিপের উপর আঘাত হানে এবং আত্মত্যাগ করে, কিন্তু স্পেসশিপটি ধ্বংস করতে ব্যর্থ হয়। ব্যারি এবং ব্যারি 2 তাদের বন্ধুদের হারিয়ে গভীর কষ্ট অনুভব করে এবং তাদের ফিরিয়ে আনার উদ্দেশ্যে টাইম ট্রাভেল শুরু করে, কিন্তু প্রতিবারই কারা ও ব্যাটম্যান কোনো না কোনোভাবে মারা যায়। একসময় ব্রুস বুঝতে পারে এই চক্র অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে, তাই সে ব্যারিকে বারবার টাইম ট্রাভেল করতে নিষেধ করে এবং নিজের মৃত্যু মেনে নেয়। ব্যারি ব্রুসের মৃত্যুর জন্য শোক প্রকাশ করে। এরপর ব্যারি ও ব্যারি 2 একসাথে ব্রুসের হত্যাকারী ক্রিপ্টোনিয়ান সৈনিককে কৌশলে পরাস্ত করে এবং সেই সৈনিকের আর্মারের একটি অংশ দিয়ে ফাওরায়েলকে আঘাত করে। যদিও ব্যারি ব্যাটম্যান ও কারা জর-এলের মৃত্যু মেনে নেয়, কিন্তু ব্যারি 2 তা মানতে পারে না। সে আবারও টাইম ট্রাভেল শুরু করে। ব্যারি তাকে থামাতে ছুটে চলে, কিন্তু তারা দুজনেই স্পিড ফোর্সে আটকা পড়ে। প্রতিটি টাইমলাইন কারা ও ব্রুস শেষ পর্যন্ত মারা যায় এবং জটের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যায়। ব্যারি 2কে থামানোর চেষ্টা করলে ব্যারি 2 ক্রুদ্ধ হয়ে ওঠে। ঠিক তখনই সেই রহস্যময় ব্যক্তি সামনে আসে, যার কারণে পুরো বিপর্যয় শুরু হয়েছিল, ডার্ক ফ্ল্যাশ। সে আসলে ব্যারি 2 এর ভবিষ্যৎ রূপ, যে এখনও সবকিছু ঠিক করার আশায় টাইম ট্রাভেল করে যাচ্ছে। এর ফলে বিভিন্ন ইউনিভার্স ও টাইমলাইনে একে অপরের সাথে সংঘর্ষ শুরু করে। সেখানে দেখা যায় বিভিন্ন ইউনিভার্সের ফ্ল্যাশ
ব্যাটম্যান, সুপারগার্ল, সুপারম্যান, এমনকি নিকোলাস কেজের সুপারম্যানকেও দেখা যায়। ডার্ক ফ্ল্যাশ ব্যারিকে হত্যা করার চেষ্টা করে কারণ সে এখনও তার মা নোরাকে বাঁচানোর চেষ্টা করছে। তবে ব্যারি 2 সেই আঘাতে নিজের শরীরে নিয়ে আত্মত্যাগ করে এবং মারা যায়। ব্যারি 2 এর মৃত্যু ঘটার কারণে তার ভবিষ্যৎ রূপ ডার্ক ফ্ল্যাশও বিলীন হয়ে যায়। এরপর ব্যারি ইউনিভার্স ও টাইমলাইনগুলোকে ঠিক করতে আবার টাইম ট্রাভেল শুরু করে। ব্যারি সুপারমার্কেটে ফিরে আসে এবং তার মা নোরার কার্ট থেকে টমেটো ক্যানটি সরিয়ে ফেলে। বিদায় নেওয়ার আগে সে নোরার কাছ থেকে শেষবারের মতো সান্ত্বনা গ্রহণ করে। এরপর ব্যারি তার নিজের টাইমলাইনে ফিরে যায়, তবে এবার সে টমেটোর ক্যানটি উপরের দিকে রাখে যাতে সিকিউরিটি ক্যামেরায় তার বাবার চেহারা স্পষ্টভাবে ধরা পড়ে। ব্যারি তার বাবা হেনরির ট্রায়ালে উপস্থিত হয়, যেখানে তার আইনজীবী নতুন ফুটেজ উপস্থাপন করে। এই ফুটেজে ব্যারির টমেটো ক্যান সরানোর কারণে উন্নত হয়েছে এবং এতে হেনরিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এর ফলে হেনরি নির্দোষ প্রমাণিত হয় এবং মুক্তি পায়। ট্রায়ালের পর ব্যারি আইরিসের সাথে দেখা করে এবং তার সঙ্গে ডিনারের পরিকল্পনা করে। এরপর সে ব্রুসের কাছ থেকে একটি ফোন কল পায়। ব্রুস তাকে অভিনন্দন জানায় এবং আদালতের সামনে এসে গাড়ি থেকে নামে। ব্যারি তখন বিস্ময়ে তাকিয়ে থাকে কারণ এই ব্রুস তার পরিচিত ব্রুস নয়, এ যেন সম্পূর্ণ নতুন এক ব্রুস ওয়েন, এক অজানা ব্যাটম্যান। সো এটাই ছিল আজকের সিনেমার এক্সপ্লানেশন। কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। যদি নতুন বা পুরানো কোনো মুভির এক্সপ্লানেশন চান তাহলে সেটাও কমেন্টে জানান। আর হ্যাঁ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।